আমার আজকের রেসিপি নোলেন গুড়ের রসগোল্লা। তার আগে কুইজিনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনটাকে প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে শুরু করা যাক নোলেন গুড়ের রসগোল্লা। দেখতে পাচ্ছেন নোলেন গুড়ের রসগোল্লা আমি এটা বাড়িতেই বানিয়েছি এবং এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নোলেন গুড়ের রসগোল্লা খুব সহজে বাড়িতে বানানো যায় এবং দেখুন কতটা নরম হয়েছে, একদমই নরম তুলতুলে নোলেন গুড়ের রসগোল্লা। আমি এখানে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এটা আপনারা বাড়িতে মাত্র 2-3টে উপকরণের মাধ্যমে বানিয়ে ফেলতে পারেন এবং এখনও নোলেন গুড় বাজারে পাওয়া যাচ্ছে। তো আর এখন তো সারা বছরই বিভিন্ন শপিং মলে নোলেন গুড় পাওয়া যায়, তো আপনারা বানিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না, আর প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নোলেন গুড়ের রসগোল্লা। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট মিল্ককে ফার্স্টে বয়েল করে দিচ্ছি। বয়েল হয়ে যাওয়ার পরে এতে আমি অ্যাড করছি 1 কাপ টক দই। এখানে আমি ছানা কাটাবার পাউডার অথবা পাতিলেবু ব্যবহার করছি না, আমি টক দই দিয়েই এই ছানাটাকে কাটাচ্ছি। কারণ টক দই দিয়ে যে ছানাটা কাটানো হয় সেটার পরিমাণ অনেক বেশি হয় এবং তার কোয়ালিটিটাও খুব ভালো হয়। মিষ্টি বানানোর জন্য সেটা একদমই পারফেক্ট। এবার এটাকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে যেতে হবে এবং তাহলেই ছানাটা আমার এখানে তৈরি হয়ে যাবে। ছানাটা তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে আমি একটা পরিষ্কার কাপড় দিচ্ছি, দিয়ে এবার এই ছানাটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ছানাটার থেকে জল ঝরানো হয়ে গেলে এবার আমি এটাকে স্কুইজ করে পুরো জলটাকে এখান থেকে বার করে দেবো। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি আপনারা পাতিলেবু বা ছানা কাটাবার পাউডার দিয়ে এই ছানাটাকে কাটিয়ে থাকেন তাহলে একদম পরিষ্কার জল দিয়ে ফার্স্টে ছানাটাকে দুবার ধুয়ে নেবেন, তারপরে এখান থেকে যত জল আছে সেটাকে স্কুইজ করে বার করে নেবেন এবং এটার থেকে সব জল বের হয়ে যাওয়ার পরে এটাকে প্রায় 30 মিনিট একটা জায়গায় টাঙিয়ে রাখবেন, যাতে এক্সেস কোনো জল যেন এর মধ্যে না থাকে, আর যেটুকু জল থাকবে সেটাই 30 মিনিট ঝুলিয়ে রাখার জন্য এখান থেকে বেরিয়ে যাবে। 30 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার প্লেটে নেওয়ার পরে ফার্স্টে ছানাটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে নেব। ভেঙে নিয়ে তারপরে হাতের যে তালু মানে পাম যেটা আছে সেইটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে স্ম্যাশ করে নেব। এই স্ম্যাশ করাটার উপরে কিন্তু রসগোল্লা কতটা নরম হবে, মিষ্টি বানানোর মেন কিন্তু এই জায়গাটাতেই ট্রিক। সেটা হচ্ছে রসগোল্লা কতটা নরম হবে সেটা কিন্তু নির্ভর করছে পুরো কতক্ষণ ভালোভাবে আপনি এটাকে স্ম্যাশ করেছেন এবং এটাকে স্ম্যাশ করতে করতে খুব ভালো করে একদম স্মুথ বানিয়ে নিতে হবে। দেখুন এটা অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন সুজি। সুজিটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুজি এবং ছানাটাকে দিয়ে আবারও হাতের তালুর সাহায্যে ভালো করে এটাকে ডলে নেব। আরও মিনিট কয়েক এটাকে ডলে একদম স্মুথ আমি বানিয়ে নেব। যত স্মুথ হবে তত কিন্তু রসগোল্লাটা নরম হবে, এটা আপনারা মাথায় রাখবেন। এবং আমি আবারও বলছি যে মিষ্টি বানানোর সময় কিন্তু সবসময় খুব ভালো করে ছানাটাকে ঘষে নিতে হয়। ছানাটা আমার পুরো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি একটা ছোট সাইজের পোর্শন নিয়ে সেটাকে হাতের মধ্যে একটা বল বানিয়ে নিচ্ছি, নিয়ে এবার দুটো হাতের তালুর মধ্যে রেখে এটাকে গোলা পাকিয়ে নিচ্ছি। আপনাদের মনে হতে পারে যে এটা তো খুব বেশি বড় আমরা বানাচ্ছি না, কিন্তু এর থেকে বেশি বড় বানাবার প্রয়োজন নেই, কারণ এটা যখন আমরা রসে দিয়ে ফুটাবো এটা কিন্তু এমনিতেই 3 গুণ বড় হয়ে যায়। সুতরাং এর থেকে বেশি বড় রসগোল্লার জন্য বল আমার বানানোর প্রয়োজন হয় না। এটা এরকমভাবে আমরা হাতের তালুতে করে দেখতে পাচ্ছেন এরকম স্মুথ হবে, গায়ে যেন কোনো ফাটল না থাকে, কারণ ফাটল থাকলে পরে কিন্তু সেগুলো ভেঙে যাবে যখন আপনারা এটাকে রসের মধ্যে দিয়ে ফুটাবেন। আমার এখানে 1 লিটার দুধ থেকে 11টা রসগোল্লা তৈরি হয়েছে।
এবার আমি কড়াইতে হাফ কাপ চিনি নিলাম, তার সাথে আমি অ্যাড করছি ওই একই কাপের সমানে হাফ কাপ নলেন গুড়। এবার যে কাপে আমি গুড় এবং চিনি মেপেছি সেই কাপেরই 3 কাপ আমি অ্যাড করছি এখানে জল, অর্থাৎ হাফ কাপ চিনি, হাফ কাপ গুড়, মানে মোট 1 কাপ, আর সেখানে জল হবে মোট 3 কাপ। অ্যাড করার পরে জল, এবার আমি এটাকে বয়েল করব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দশ মিনিট হয়ে যাওয়ার পরে এবার আমি রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে, আর এরপর আমি 10 মিনিট হাই ফ্লেমে এটাকে ফোটাবো। এই টাইমিংগুলো একটু খেয়াল রাখবেন, প্রথম 10 মিনিট কিন্তু আমি এখানে হাই ফ্লেমে রসগোল্লাগুলোকে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট হাই ফ্লেমে ফোটাবার পরে এবার আমি ফ্লেমটাকে কমিয়ে দেবো এবং নেক্সট 20 মিনিট আমি রসগোল্লাগুলোকে মিডিয়াম ফ্লেমে ফোটাবো। দেখুন রসগোল্লা কিন্তু ফুলে প্রায় 3 গুণ সাইজের হয়ে গেছে। মোট 10 আর 20 30 মিনিট ফোটাবার পরে এখানে আমি অ্যাড করছি হাফ কাপ লিকুইড নলেন গুড়। লিকুইড নলেন গুড় দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। লিকুইড নলেন গুড়টা দেওয়ার পরে আরও মিনিট 5 আমি একদম লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার মোটামুটি রসগোল্লা তৈরি হয়ে যাবে। 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাস অফ করে এটাকে কভার করে 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো, যাতে সব রসগোল্লার মধ্যে রসটা ভালো মতো ঢুকে যায়। তাহলে দেখলেন কত সহজে আমরা বাড়িতে এই নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে ফেলতে পারি। আপনারাও বানান আমার রেসিপি দেখে, এবং কেমন খেলেন সেটা অতি অবশ্যই জানান কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই থাক, কালকে আরও একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।